হে গাইজ, হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আমার মর্নিং ব্লগে সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। তো আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা, আর আমি কিন্তু ঘুম থেকে উঠেছি 6টায়। ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে পুজো সেরে নিচে চলে এসেছি। আর এখন এই বিছানাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই খাটে তো আমি আর বর ঘুমাই, তো ও শুয়েছিল এতক্ষণ, তো ও উঠে গেছে, তাই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো চলো এখন টিফিনটা বানাবো। তো মোটামুটি সকালের সব কাজ সারতে সারতে আমার 2 ঘন্টা লেগে গিয়েছে, আর এখন টিফিন বানাবো। তো আজকে রবিবার, রান্নাবান্নার কোনো চাপ নেই, বরের অফিস নেই, তো এখন একটু হালকা টিফিন বানাবো, তারপর সবাই মিলে খেয়ে নেব। তো তোমরা জানো মামনি বাড়িতে নেই, বাড়িতে আমি, ভাই আর বর আছে। তো মামনি যেহেতু বাড়িতে নেই, সেই কারণে কিন্তু বলতে পারো আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, আর সব কাজই নিজের হাতে করতে হচ্ছে, তো একটু সময় তো লেগেই যায়। তো যাই হোক, কোনো অসুবিধা হচ্ছে না, তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে উঠছি, তাই সময় মতো সব কাজগুলো করে নিতে পারছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, 2টো পাউরুটি আমি সেঁকতে দিলাম, ডিম পাউরুটি করব, আর একটু আটা মাখা আছে, ওটা দিয়ে 2টো ডিম রুটি করে নেব। তো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। তো প্রথমে আমি তাওয়াতে সেঁকছিলাম পাউরুটিগুলো, তারপর বর বলল যে ওইভাবে সেঁকো না, আগুনে সেঁকো, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি হবে। তো এই কারণে এখন আমি দেখো কাঁটা চামচের সাহায্যে পাউরুটিটাকে ধরেছি, আর গ্যাসটা বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সকালে কিন্তু এরকম হালকা ফুলকা টিফিন করতে আমার ভীষণ ভালো লাগে, আর টিফিনে যদি ডিম থাকে তাহলে তো খুবই ভালো লাগে। আর ডিম পাউরুটি বা ডিম রুটি বলো, আমার কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, আর আমাদের বাড়িতেও সবাই কিন্তু ডিম খেতে খুবই পছন্দ করে, তাই বেশিরভাগ দিনই আমাদের সকালে ডিম রুটি হয়, ডিম পাউরুটি হয়, তরকারি রুটিও হয়। তো এই যে মামনি বাড়িতে নেই, মামনি গেছে দিল্লি ঘুরতে, তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম। মামনিকে হাওড়া ছাড়তে গিয়েছিলাম আমি আর বর। তো এই যে একা হাতে সব কাজ করছি, আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে, এই যে 1 বছর হতে যায় আমার বিয়ে হয়েছে, কিন্তু এখনো অবধি সেভাবে কিন্তু আমি সংসার করে উঠতে পারিনি। মানে মামনি এতদিন আমাকে সব কাজে সাহায্য করতো, মামনি বেশিরভাগ রান্নার দিকটা সামলে নিত, তো সেভাবে কিন্তু আমি কোনো কাজই করতাম না। কিন্তু এখন মামনি নেই, সব কাজই নিজের হাতে করতে হচ্ছে। তো আসলেই আমি এই 1 বছর পর বুঝতে পারছি যে সংসার করার মধ্যে যে একটা আলাদা অনুভূতি, একটা ভালোবেসে সবার জন্য রান্না করা, সকালবেলা উঠে স্নান করা, পুজো দেওয়া, নিজের মতো করে সংসারটাকে সাজিয়ে রাখার মধ্যে কিন্তু মানে খুবই সুন্দর একটা ব্যাপার আছে, আর আমার কিন্তু খুবই ভালো লাগে এই কাজগুলো করতে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা রুটি বেলা হয়ে গেছে, আর আমি সেটা ভাজতে দিয়ে দিয়েছি। এখন আরেকটা রুটিও বেলে নিচ্ছি। তো এদিকে ডিমে লবণ দিয়ে দিলাম। তো আগে রুটিগুলো ভেজে নিই, তারপর একবারে তেল দিয়ে ডিমের সাথে ভেজে নেব। তো তোমরা কি জানো, আমি কিন্তু আগে একদমই রুটি খেতে পারতাম না, মানে একটার বেশি রুটি আমি খেতেই পারতাম না। এই বাড়িতে আসার পরে তাও 2টো 3টে, আর খুব রেয়ার 4টে রুটিও আমি খেয়েছি। তো রান্না করতে করতে কিন্তু বাকি কাজগুলো আমি এইভাবেই টুকটুক করে নিই, যাতে রান্নার সাথে সাথে আর সব কাজগুলো হয়ে যায় এবং
এই গরমে একটু বসে আরামসে হাওয়া খেতে পারি। তো রুটি বেলা হয়ে গেছে আমার। এখন বেলুন চাকিটা মুছে রেখে দিলাম। আর দেখো কি গরম, আমি ভীষণ ঘেমে যাচ্ছি। তো রুটি ভাজা হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব আর ঝটপট করে ডিম পাউরুটি আর ডিম রুটিগুলো করে নেব। তো একটা পাউরুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা ভাইকে খেতে দেব, কারণ ওর খিদে পেয়ে গেছে আর বলতে পারো 9:30 বেজেই গেছে। এই পাউরুটিটা বরের জন্য রাখবো, তো ও যেহেতু বাড়িতে নেই তাই ও ডিম পাউরুটিটা আমি এখন বানিয়ে ক্যাসারোলে রেখে দেব। তারপর আমার জন্য আমি ডিম রুটিটা করে নেব। তো রান্না করতে করতে আমার একটা ব্যাড হ্যাবিট কি জানো তোমরা, হাত একটু নোংরা হলেই আমি সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে নিই, নাহলে আমার আর কিছু ধরতে ইচ্ছে করে না হাত দিয়ে। তো ডিমটা ভাঙার পর ডিমের আঁশটা একটু লেগে যায় হাতে, যে কারণে হাতটা ধুয়ে নিলাম। তো চলো ফাইনালি এই রুটি দুটো হয়ে গেলেই হয়ে যাবে। তো রুটিটা উল্টানোর সময় খানিকটা তেল ছিটে এসে পড়লো, কিন্তু আমার গায়ে পড়েনি, ভাগ্য ভালো, নিচেই পড়েছে। তো হয়ে গেছে আমার রান্না বান্না, এখন মুছে নেব গ্যাসটা একটু, আর সামনেটাও একটু পরিষ্কার করে নেব, কারণ হ্যাবিট হয়ে গেছে রান্নার পরেই সামনেটা না মুছলে ভালো লাগে না, আর কাজ অসম্পূর্ণ রেখে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। তাই কাজ বাজ করে তারপর চুপচাপ আমি বসে থাকি, আর এটাই হয়তো করা উচিত, কারণ হট করে যদি বাড়িতে কোনো লোক চলে আসে তাহলে দেখে তাদেরও খারাপ লাগবে আর নিজেরও খারাপ লাগবে। তাই রান্নাবান্না হয়ে গেলেই আশপাশটা একেবারে মুছে পরিষ্কার করেই রেখে দিই, এতে কাজটাও কমে যায় আর দেখতেও ভালো লাগে। তো দেখো কিছু বাসন হয়েছিল, বাসনগুলো ধুয়ে নিলাম, এরপর আরামসে বসে খাবো, আর কোনো চাপ থাকবে না। তো এবার আমি এই দুটো রুটিতে 2 রকমের সস দেব, একটাতে দেব কেচাপ আর একটাতে দেব মিয়োনিজ। তো প্রথমটাতে টমেটো সস দিয়ে দিচ্ছি, টমেটো সসটা দিয়েই সত্যি কথা বলতে বেশি ভালো লেগেছিল খেতে। মিয়োনিজটা দিয়েও ভালো লাগে, বাট আজকে কেন জানি ভালো লাগলো না। তো একটু কাঁচা পেঁয়াজ ছিল, দিয়ে দিচ্ছি টমেটো সসের ডিম রুটিটাতে।
আমি রোল খেতে খুবই ভালোবাসি। আগে মেলায় গেলেই আমি রোল খেতাম, কিন্তু এখন যা দাম বেড়েছে তাতে মনে হয় বাড়িতে বানালে ওই টাকায় বাড়ির সবার খাওয়া হয়ে যাবে। তো দেখো আমি এখন খাচ্ছি, তোমরা কেউ লোভ দিও না কিন্তু। আর নিজের রান্না খেয়ে নিজেই ওয়াও ওয়াও বলছি, কারণ সস দিয়ে খেতে সত্যিই খুব সুন্দর লাগছিলো, হেভি টেস্টি লাগছিলো। তো তোমরাও কারা এইভাবে বাড়িতে রোল বানিয়ে থাকো কমেন্টে জানিও। আর তোমরা আরও কী কী অ্যাড করো সেটাও আমাকে জানাতে পারো, আমিও ট্রাই করব। আমি খুবই সিম্পলভাবেই বানালাম, তোমরা দেখলে, পেঁয়াজ লঙ্কা কুচি, আর কিছুই না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, তাহলে আমি ব্লগ ভিডিও দেব। তো দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন খাচ্ছি মেয়োনিজ দেওয়া রুটিটা। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর প্রচুর শেয়ার করো। বাই।